আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি অনেকদিন পর আজকে বড়হাবরে আসলাম। শুনেছি অনেক লোকের কাছে বলে আসলে জায়গাটা সুন্দর, পরিবেশটা খুব ভালো। তা সেই কারণে আসলে আসলে প্রকৃতিটা ভালোই লাগবে। এখানে গম, ওখানে ভুট্টা, এইদিকে দেখান গম আছে, এদিক ধানের ক্ষেত। আর রাস্তাটা কি সুন্দর, রাস্তাটাও দেখিয়ে দেন, সবাই দেখবে আসলে এই যে রাস্তাটা কি সুন্দর। অনেকেই চাইলে দেখতে আসতে পারে। এই সামনে দেখছে এক ভাই দাঁড়িয়ে আছে, এদিকে আসেন দিনি, ভাই তো চিনা চিনা লাগছে। তা ভাই তো মনে আছে গণ অধিকারের লোক ছিল। তা আমাদের মানে ভাই নাম কি ভাই? আসসালামু ভাই ভাই চিনেন আমার? ভালো আছেন ভাই? জি তা আপনার আলহামদুলিল্লাহ। নাম কি চিনা চিনা থাকছে গো? আমার নাম টিপু সুলতান। ও, তা আপনি তো দেখলাম যে কিছুদিন গণ অধিকারের লোক ছিলেন। তা হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি গণ অধিকার পরিষদের পৌর শাখার দায়িত্বশীল পদে ছিলাম একটা। হ্যাঁ, বিভিন্ন দল করতাম। কেন্দ্রীয় দলের সেক্রেটারি রাশেদ খান ঝিনাইদহ জেলার সন্তান। আমরা তার সাথে দলদারি করেছি। আমরা বিএনপি জোটে ছিলাম। হুম, এখন রাশেদ খান ভাই ঝিনাইদহ হয় না কোনো নির্বাচন করার প্রচার প্রচারণা চালাই গেছে। এখানে নমিনেশন করলেন, তা হ্যাঁ, শেষমেশ ঝিনাইদহ 4 আসন চলে গেছে। হুম, আমরা আছি ধানের শীষি মার্কায় আছি। আমরা ধানের শীষি বাইরে না, গণ হুম, অধিকার পরিষদ বিএনপি জোটে আছে। হ্যাঁ, এখন গণ অধিকার পরিষদ আমরা করি বিভিন্ন রাশেদ খানকে দেখে। হুম, আসলে জাতীয় নেতা হিসাবে দুইটা ব্যক্তি খুব ভালো ছিল, হুম, এই কারণে আমরা গণ অধিকার পরিষদ করতাম। এখন আমাদের রাশেদ খান ভাই বিএনপির থেকে তারেক রহমানের সাথে বিরাট সম্পর্ক ভালো। তারেক রহমানের কথাই এবং সে স্বেচ্ছায় গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করছে। হ্যাঁ, উনি বিএনপিতে যোগদান করে এখন ঝিঙেদা কালীগঞ্জ 4 আসনে এমপি নির্বাচন করবে। এখন এই দল থেকে তার ধানের শীষ প্রতীক নির্বাচন করার জন্য দিয়েছে। হুম। এটুকুই। এইটুকু না, যে উনি তো ঝিঙেদা 2 আসনে ভোট করার জন্য খুবই করেছে। তা সেই উপলক্ষে অনুভূতি আপনার কি মনে হচ্ছে যে সে এখন কালীগঞ্জ 3 আসনে ছেড়ে গেল, তাহলে যেখানে এতদিন ই করলো, আপনাদের কি খোঁজ খবরের মধ্যে আর কি সে নিয়েছে? হ্যাঁ, যেহেতু এটাও আপনি ঠিক কথা বলেছেন। এতদিন গণ অধিকার ছিলাম বিএনপি থেকে, যে আর বিএনপি শরিক দল তো, তা আমরা ঝিঙেদা হয়নাগুলো নির্বাচন করবে রাশেদ খান, হুম, তার সাথে ছিলাম। সে আমাদের খোঁজ খবর রেখেছে, এখন রাখে না। হুম, এখন ঝিঙেদা 4 আসনে চলে গেছে কালীগঞ্জে। হুম, কালীগঞ্জ নির্বাচন করছে তারেক রহমানের কথাই। ওখানে তারেক রহমান তার ধানের প্রতীক দিয়েছে, ওখানে সে নির্বাচন করবে। ও, আর ব্যক্তি যে যেখানে নির্বাচন করুক সমস্যা না। ব্যক্তিকে একজন ধানের প্রতীক দিয়েছে, কে দিয়েছে? কে? তারেক রহমান। তারেক রহমান। ধানের প্রতীক কি ধানে ভোট মারলে পাচ্ছে কে? তারেক তারেক রহমান। রহমান। তাহলে ব্যক্তিটা কে, এটা বড় হিসাব না। হুম। তা রাশেদ হোক আর আপনি আর আমি হই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম আপনার কথাগুলো, আসলে ভালো লাগলো। তারপরও হচ্ছে গা, আমি বলতে চাচ্ছিলাম যে সে কি কারণে খোঁজ খবর নেন, এদিকে আপনার সাথে কোনো কি আলাপ হয় কি না? এতদিন হয়েছে যেহেতু আপনি একজন